হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি রবীন্দ্র নীলদাস, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স বা ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ মেজর নিয়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছো, সেমিস্টার 1-এ উঠেছো, তাহলে তোমাদের জন্য কয়েকটা টিপস বা সাজেশন রয়েছে, এগুলো পারলে ফলো করো। এক নম্বর কথা হচ্ছে টু দ্য পয়েন্ট উত্তর লিখবে। মানে উত্তর যেগুলো লিখতে হবে, অনেকের একটা মিসকনসেপশন থাকে, একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা সামহাউ কোনো না কোনোভাবে তৈরি হয়ে যায়। অনেক সময় সিনিয়ররাও কেউ কেউ এইভাবে বলে ফেলে, জানি না কি উদ্দেশ্য, বাট হোয়াট এভার, বলে নাকি যে বেশি বড় উত্তর লিখলে নাকি বেশি ভালো। না, ইটস নট লাইক দ্যাট। টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে। উত্তর লিখতে হবে টু দ্য পয়েন্ট, মানে মূল কথাটা যেটা জানতে চেয়েছে সেই উত্তরটা লিখতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যখন পড়াটা পড়বে, রাইট, ক্যালকাটা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেটা একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। সেই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি থেকে যখন তুমি নাম্বার গেইন করতে চাচ্ছ, তাহলে কি হবে, তোমাকে ভুলভাল উত্তর লিখলে হবে না, ঠিকঠাক টু দ্য পয়েন্ট অ্যান্সারিং করতে হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যখন তুমি নোটস করতে যাচ্ছ, অনেক সময় কি নোটসের জন্য অনেক বেশি ছুটছো। নোটসের জন্য ছুটবার প্রয়োজনীয়তা নেই। পড়াটাকে আগে সব দিকে প্রথমে ভালো করে বোঝে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। পড়াটাকে বোঝার পর যে নোটসটাকে তুমি ঠিক করেছো যে আমি করব, সেই নোটসটাকে বোঝো, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করো। সেই নোটসটাকে ক্লিয়ার করার পর, পড়া বুঝে গেলে, নোটস ক্লিয়ার হয়ে গেল, এরপরে তুমি নোটসটাকে মুখস্থের চেষ্টা করো। এবার কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি বহু ছেলে মেয়ে নোটসটাকে না বুঝেই, ভালো করে বুঝতে পারলো না, লম্বা লম্বা সব সেন্টেন্স, বাক্যের গঠন, সেগুলো কমপ্লিটলি সে বুঝতে পারলো না, অথচ সে মুখস্থ করবার চেষ্টা করছে। ফলে কি হবে, ফলে তুমি অর্ধেকটা লিখতে পারবে, অর্ধেকটা লিখতে পারবে না, অ্যান্ড ইটস এ প্রবলেম, ইটস এ জেনুইন প্রবলেম। তাই কি করতে হবে, সব দিকে প্রথমে পড়াটাকে আগে ভালো করে বুঝতে হবে এবং নোটসটাকে ভালো করে বোঝার পর লিখতে হবে তোমাকে। তিন নম্বর কথা হলো অনেক সময় কঠিন নোটস থাকছে, নোটসগুলো অনেক কঠিন কঠিন মনে হচ্ছে। কঠিন নোটস লিখলেই যে ভালো নাম্বার এমনি কিন্তু নয়। কামান, রাইট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। নোটস যেটা হবে তোমার দ্বারা করা সম্ভব এইরকম নোটস হতে হবে, মানে তুমি করতে পারবে। প্রত্যেক মানুষের ক্ষমতা আলাদা, ঠিক আছে? তোমার যদি মনে হচ্ছে এই নোটসটা তো আমার দ্বারা হবে না, ওকে, ইউ হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ নোট। দেখবে সেখানে অন্য ধরনের নোটস, এই একই জিনিস সহজ ভাষাতে বলা থাকবে, সেই নোটসটা কাজে লাগবে। মানে নোটস একটা উত্তরের যে একটাই হবে এটা কিন্তু নয়, একটা উত্তরের হাজারটা নোটস হতে পারে। এবার দেখে নাও তোমার কোন ধরনের নোটসটাকে পছন্দ হচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রেফারেন্স বই কেনো। ইয়েস, দিস ইজ ইম্পর্টেন্ট গাইজ। অনেকে কি হচ্ছে, রেফারেন্স বই কিনছেন, সামনে একটা রেফারেন্স বই অন্তত রাখবে, আমি এটা সাজেস্ট করব। সে যে কোনো কোম্পানির হোক, যে কোনো লেখকের হোক, বা যে কোনো পাবলিশিং হাউস থেকে হোক, যে কোনো একটা রেফারেন্স বুক সামনে রাখো। তাহলে কি হয়, একটা হাতে বল থাকে, যে যদি আমি কোনো জিনিস বুঝতে পারছি না, একবার উল্টে পাল্টে তো দেখে নিতে পারবো, তাই না? আরেকটা বিষয় হচ্ছে চ্যাট জিপিটির মতো এআই গুলোকে কাজে লাগাও। ইয়েস গাইজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চ্যাট জিপিটির মতো এআই কে কাজে লাগাও। আরেকটা কথা যেটা খুব জরুরি, ইউটিউব থেকে পড়াশোনা শুরু করো। ইউটিউবে ভিডিওগুলো আপলোডেড, ইভেন এই চ্যানেলেও আমি ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। যদি পড়াটা বুঝতে না পারছো, দেখে তো নাও, ভিডিও সেকশনে যাও, স্ক্রল করে দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির পড়াগুলো বোঝো। দেখবে প্রত্যেকটা জিনিস যেটা হয়তো তোমার টিউশনে হয়ে গেছে, হয়তো তুমি কোনো কারণে বুঝতে পারো নি, রাইট, বা তুমি অ্যাবসেন্ট ছিলে, দেখো সেই পড়াগুলোকে বুঝিয়ে দিয়েছি, সেগুলোকে বোঝার চেষ্টা করো, অ্যান্ড হোপফুলি ইউ উইল গেন দ্য নলেজ। যে জ্ঞানটা প্রয়োজন আছে তুমি সেটা পেয়ে যাবে। আরেকটা কথা বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট। কি ব্যাপারটা, বাক্যের গঠন যখন তুমি লিখছো এটাকে ঠিক রাখবে, মানে টেন্স ট্রান্সলেশনগুলো যেন ভুলভাল লেখো না। মানে বাক্যের শুদ্ধতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ইংলিশ অনার্স নিয়েছো বা ইংলিশ মেজর নিয়েছো, এবার ভুলভাল বাক্য লেখো, কমপক্ষে তুমি তো কলেজে চলে গেছো না, তো কলেজে যাওয়ার পর যদি তুমি ভুল বাক্য লেখো, এটা একটা সমস্যার জায়গা, ইটস এ জেনুইন প্রবলেম। এটাকে ঠিক করতে হবে। তার কারণ স্যাররা যারা রয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি, ওনারা কিন্তু একদম এটা বরদাস্ত করবেন না যে তুমি ভুলভাল বাক্যে কোনো একটা উত্তর লিখে দিচ্ছ। তাই উপায় কি, তাই এই জায়গাটাকে আমি বলবো নিজেকে একটু খাটতে হবে, ঠিক আছে? বাক্যের গঠনের উপর জোর দিতে হবে, বাক্যের গঠনগুলো ঠিকঠাক শিখে নাও এবং টেন্স ট্রান্সলেশনটা ব্যক্তিগত স্তরে প্র্যাকটিস করো, তাহলে দেখবি ইংলিশ অনার্সে রেজাল্ট করাটা কোনো কঠিন নয়, ভালো রেজাল্ট হচ্ছে। আরেকটা কথা বলবো, সপ্তাহের কথা বলছি না আমি, প্রত্যেক দিন, হ্যাঁ প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা পড়ো। এটা অনেক বেশি চাইছে না, 3 to 4 আওয়ার্স। একটা যে প্রাইমারি সেকশনেও পড়ে, যে 1, 2, 3, 4-এ পড়ে, তারাও কিন্তু দিনের মধ্যে, দিন থেকে রাত পর্যন্ত গোটাটা মিলে 3-4 ঘন্টা পড়েই দেয় তারা। তো তোমরা তো ইংলিশ অনার্স করছো, গ্র্যাজুয়েশনে আছো, তো প্রত্যেকদিন 3 ঘন্টা পড়বে না কেন? এটা পড়ো, প্রত্যেকদিন যদি 3 ঘন্টা পড়ে, রাত্রি 10টা থেকে পড়তে শুরু করো, 11টা 12টা 1টা, সারাদিন ঘুরলে, বন্ধুর সাথে আড্ডা দিলে, সব বুঝলাম,
রাত্রি 10টা দিকে পড়তে শুরু করো 3 ঘন্টা, বা ভোরে উঠে পড়ে নাও 3 ঘন্টা, বা দুপুরে পড়ে নাও 3 ঘন্টা, এনি টাইম 3 আওয়ার্স, 3 ঘন্টা পড়ে নাও। তাহলে কি হবে, তোমার পড়াশোনাটা ব্যালেন্স থাকবে। তারপর তুমি যা মজা করছো, ঘুরছো ফিরছো, ওকে আই আন্ডারস্ট্যান্ড, এটা ক্রিয়েট করবে না কোনো প্রবলেম তোমার জন্য। আদারওয়াইজ কিন্তু এটা একটা সমস্যা দাঁড়িয়ে যাবে। তার কারণ আস্তে আস্তে না পড়ে পড়ে না পড়ার পাহাড় হয়ে যায়, এবং তখন তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো না। তাই বলবো 3 ঘন্টা স্টাডি করো, যেভাবে টু দ্য পয়েন্ট লিখতে হয় লেখো, পড়াটাকে বোঝো, বুঝে নিয়ে নোটসটাকে বোঝো, তারপর উত্তর লেখার চেষ্টা করো। হোপফুলি দিস ইজ গোয়িং টু বি ভেরি ইউজফুল ফর ইউ গাইজ। বিষয়গুলো এমনি নয় যে এগুলো আমি কোনো রকেট সায়েন্সকে ব্যাখ্যা করছি, একদম সহজ, তোমার কমন সেন্স থেকেও হবে বিষয়গুলো, কিন্তু ফলো করাটা টাফ। ইউ নিড টু ফলো দিস গাইজ। আর যদি মনে হচ্ছে অনলাইনে টিউশন করতে চাও, পড়তে চাও, ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, সেমিস্টার 1-এ নতুন এসেছো, ইয়েস ইউ ক্যান কল মি ইন দিস চ্যানেল, এসিডি প্ল্যাটফর্মে জুড়তে পারো। উই ক্যান লার্ন, আমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে সাকসেসফুলি ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউ ক্যান জয়েন আস গাইজ। ফোন নাম্বারও শেয়ার করে দিলাম। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ অনার্স কোর্স or English major course through online platform Calcutta University, right? And even মানে আমরা তো ইতিমধ্যে বারবান ইউনিভার্সিটি এবং S.k.b ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আমাদের এসিডি প্ল্যাটফর্ম থেকে পড়ানো হচ্ছে অনলাইন মোডে। ক্যালকাটা ইউনিভার্সিটিও শুরু হয়ে গেল সাকসেসফুলি। সো যারা সেমিস্টার 1-এ রয়েছে, যদি চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমাদের কাছে অনলাইন মোডে পড়াশোনা করতে, ইউ ক্যান কল আস গাইজ। ফোন নাম্বার শেয়ার করলাম অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড। ফোন নাম্বার শেয়ার করছি 8926939467। আবার বলে দিচ্ছি 8926939467। এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউ ক্যান অলসো কল আস 8926939467। So this is up to this guys. Thank you very much indeed guys.